আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য সাধারণ জ্ঞানমূলক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আসলে যারা ৪৭তম বিসিএস পরীক্ষা দিবে এবং সামনে নিবন্ধন প্রিলি পরীক্ষা দিবে, তাদের জন্য আমার এই ক্লাসগুলো খুবই উপকার বয়ে আনবে। যদি নিয়মিত আপনারা আমার এই ক্লাসগুলো দেখেন, তাহলে অবশ্যই ভালো ফল বয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। আমি আজকে প্রথমটা দিয়েছি। প্রথম প্রশ্নটা, হেপাটাইটিস বি ভাইরাস শরীরে কোথায় আক্রমণ করে? এক, হেপাটাইটিস বি ভাইরাস শরীরে কোথায় আক্রমণ করে? উত্তর যকৃতে। দুই, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয়? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয়? উত্তর 4 ডিগ্রি সেলসিয়াস। তিন, পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? 3 নম্বর প্রশ্ন, পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? উত্তর আলেকজান্ডার ফ্লেমিং। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত আলোক কণাকে কি বলা হয়? মহাশূন্য থেকে পৃথিবীতে আগত আলোক কণাকে কি বলা হয়? কসমিক রশ্মি। সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে? থাইল্যান্ড। সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে? উত্তর হবে থাইল্যান্ড। স্বর্ণনগরী কোন শহরকে বলা হয়? উত্তর হবে জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। স্বর্ণনগরী কোন শহরকে বলা হয়? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন এখানে দুইটা। জোহানেসবার্গ শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর দক্ষিণ আফ্রিকা। আবার স্বর্ণনগরী কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। আবার স্বর্ণনগরী কোন শহরকে বলা হয়? জোহানেসবার্গ। একাধিক প্রশ্ন হতে পারে। গোলাপী শহর কোন স্থানকে বলা হয়? গোলাপী শহর রাজস্থান, ভারত। এখন যদি প্রশ্ন করা হয় গোলাপী শহর কোন দেশে অবস্থিত? ভারত। গোলাপী শহর কোন স্থানের উপনাম? রাজস্থান। নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? নরওয়ে। আবার এবার প্রশ্ন করতে পারেন নরওয়েকে কি নামে খ্যাত? নরওয়ে নিশীথ সূর্যের দেশ নামে খ্যাত নরওয়ে। বাংলার ভেনিস বলা হয় কোন জেলাকে? উত্তর বরিশাল, বাংলাদেশ। বাংলার ভেনিস বলা হয় বরিশাল জেলাকে। মানব দেহের মোট হাড়ের সংখ্যা কত? 206টি। মানব দেহের মোট হাড়ের সংখ্যা কত? উত্তর 206টি। শিক্ষার্থীরা, আমার এই সাধারণ জ্ঞানের ক্লাস যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।